আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা দেখতে পারতেছেন বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনা নিয়োগ শুধুমাত্র পুরুষ। তো এখানে বিমান সেনা এন্ট্রি নং 53 এবং সাইফার অ্যাসিস্ট্যান্ট এন্ট্রি নং 22 যোগদানের সম্ভাব্য তারিখ ৩ এপ্রিল ২০২৫। তো এখানে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনের সময়সীমা ৫ হতে ১৫ সেপ্টেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত। তো আপনারা এখানে কোন কোন শিক্ষাগত যোগ্যতা আবেদন করতে পারবেন? এখানে আপনার উচ্চতা কত হতে হবে, এরপরে বয়স কত হইতে হবে, ওজন কত হইতে হবে, শিক্ষাগত যোগ্যতা কত হইতে হবে, কোন ট্রেডে বা কোন শিক্ষাগত যোগ্যতা আপনারা কোন পদে আবেদন করতে পারবেন, এখানে আবেদন করতে কত টাকা খরচ পড়বে, আবেদন কিভাবে করবেন, কোন লিঙ্কে ক্লিক করে আবেদন করবেন। তো সবকিছু আজকের এই ভিডিওতে থাকবে। আশা করব ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকবেন। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, আমার চ্যানেলে যারা নতুন দর্শক অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও ছাড়া মাত্রই আপনারা পেয়ে যান। তো প্রথমেই আপনাদেরকে বলবো শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে। এখানে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন সাইফার অ্যাসিস্ট্যান্ট পদে শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে বিএসসি, বিকম, বিএ স্নাতক পর্যায়ে ইংরেজি বিষয়ে ন্যূনতম ১০০ নম্বর সমমানের ন্যূনতম সিজিপিএ 2.5 থাকতে হবে। টেকনিক্যাল ট্রেড এসএসসি সমান পরীক্ষায় বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ 3.5 থাকতে হবে। নন টেকনিক্যাল এসএসসি সমান পরীক্ষা যে কোনো শাখায় ন্যূনতম 3.5 থাকতে হবে। প্রভোস্ট এখানে আপনার এসএসসি সমান পরীক্ষা যে কোনো শাখায় ন্যূনতম জিপিএ 3.5 থাকতে হবে। বিশেষ শিক্ষাগত যোগ্যতা সাইফার অ্যাসিস্ট্যান্ট যে কোনো শিক্ষিত কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট হতে কম্পিউটার ও আইটি বিষয়ে অভিজ্ঞ ও সনদপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। টেকনিক্যাল ট্রেড যে কোনো শিক্ষিত কারিগরি ইনস্টিটিউট বা প্রশিক্ষণ হতে সনদপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তো নির্বাচনী পরীক্ষায় বিষয়সমূহ সাইফার অ্যাসিস্ট্যান্ট আইকিউ, ইংরেজি ও সাধারণ জ্ঞান, স্বাস্থ্যগত ও ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা। টেকনিক্যাল ট্রেড আইকিউ, ইংরেজি, পদার্থবিজ্ঞান, গণিত, স্বাস্থ্যগত ও মৌখিক পরীক্ষা। নন টেকনিক্যাল আইকিউ, ইংরেজি, সাধারণ জ্ঞান, স্বাস্থ্যগত ও মৌখিক পরীক্ষা। প্রভোস্ট শারীরিক যোগ্যতা যাচাই আইকিউ, ইংরেজি, সাধারণ জ্ঞান, স্বাস্থ্যগত ও মৌখিক পরীক্ষা। বিশেষ দ্রষ্টব্য রয়েছে প্রভোস্ট ট্রেডের সকল প্রার্থীকে শারীরিক দক্ষতা যাচাইয়ের জন্য খেলাধুলার পোশাক সঙ্গে আনতে হবে। অন্যান্য যোগ্যতা আছে জাতীয় চাপ বাংলাদেশি পুরুষ নাগরিক, বয়স সকল ট্রেড সাইফার অ্যাসিস্ট্যান্ট। এখানে সকল ট্রেডের জন্য ১৬ থেকে ২১ বছর ৩ এপ্রিল ২০২৫ তারিখে। সাইফার অ্যাসিস্ট্যান্ট সর্বোচ্চ ২৮ বছর ৩ এপ্রিল ২০২৫ তারিখ পর্যন্ত। বিশেষ বয়সের ক্ষেত্রে হলফনামা গ্রহণযোগ্য নয়। বৈবাহিক অবস্থা সকল ট্রেড অবিবাহিত, বিপত্নিক, বিবাহ বিচ্ছেদকারী, তালাকপ্রাপ্ত নয়। সাইফার অ্যাসিস্ট্যান্ট বিবাহিত, অবিবাহিত, বিবাহ বিচ্ছেদকারী, তালাকপ্রাপ্ত নয়। তো উচ্চতা সকল ট্রেডের জন্য ন্যূনতম ৫ ফুট ৪ ইঞ্চি হতে হবে এবং প্রভোস্ট এই পদের জন্য ন্যূনতম ৫ ফুট ৮ ইঞ্চি হতে হবে। ওজন বয়স ও উচ্চতা অনুযায়ী বুকের মাপ ন্যূনতম ৩০ ইঞ্চি, সম্প্রসারণ অবস্থায় ২ ইঞ্চি বৃদ্ধি হতে হবে। চোখের স্বাভাবিক দৃষ্টি হচ্ছে ৬/৬ স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন থাকতে হবে। অযোগ্যতা সেনা, নৌ বিমান বাহিনী অথবা যে কোনো সরকারি চাকরি হতে বরখাস্ত, অপসারিত, যে কোনো ফৌজদারি অপরাধের জন্য আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত, সরকারি চাকরিতে নিয়োগ নিষিদ্ধ ঘোষিত হলে। প্রাথমিক প্রশিক্ষণের সময়কাল ৩৬ সপ্তাহ, সকল ট্রেড ১৮ সপ্তাহ, সাইবার অ্যাসিস্ট্যান্ট পদে ১৮ সপ্তাহ। তো এখন আপনাকে দেখাবো যে আপনার এখানে ট্রেড ভিত্তিক পরীক্ষা কেন্দ্র ও সময়সূচি যে বিভাগ ও জেলা সকল জেলার প্রার্থীর জন্য প্রযোজ্য, মানে সকল জেলার প্রার্থী এখানে আবেদন করতে পারবেন। পরীক্ষা কেন্দ্র বাংলাদেশ বিমান বাহিনী তথ্য ও নির্বাচনী কেন্দ্র, পুরাতন বিমানবন্দর, তেজগাঁও, ঢাকা ১২১৫। পরীক্ষার শুরুর তারিখ ২৩ সেপ্টেম্বর ২০২৪। সম্ভাব্য পরীক্ষার সময়সূচি আবেদন পত্র জমা দেওয়ার সাপেক্ষে টেকনিক্যাল, নন টেকনিক্যাল, প্রভোস্ট ও সাইফার অ্যাসিস্ট্যান্টের পরীক্ষার সময়সূচি ১৯ সেপ্টেম্বর ২০২৪ তারিখ হতে পর্যায়ক্রমে বিমান বাহিনীর ওয়েবসাইটে এবং এই ওয়েবসাইটে প্রকাশ করা হবে। বিশেষ দ্রষ্টব্য পরীক্ষা কেন্দ্রের সকল প্রকার ইলেকট্রনিক ডিভাইস, মোবাইল, ক্যালকুলেটর, ঘড়ি ইত্যাদি এবং ব্যাগ বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ। সুযোগ সুবিধা রয়েছে আপনি চাকরি হওয়ার পরে কি সুযোগ সুবিধা পাবেন: বেতন ও ভাতা, প্রশিক্ষণকালীন মাসিক বেতন ৯,০০০ টাকা, সকল ট্রেড ২২,০০০ টাকা, সাইফার অ্যাসিস্ট্যান্ট পদে অন্যান্য ভাতাদি প্রাপ্য হবেন। বিদেশ গমন, পেশাগত প্রশিক্ষণের জন্য বিদেশ গমনের সুযোগ, উচ্চ শিক্ষার জন্য উচ্চতর ডিগ্রি অর্জনের সুযোগ, জাতিসংঘ মিশন গমনের সুযোগ, বাংলাদেশ দূতাবাসে প্রশিক্ষণের সুযোগ, সন্তানদের অধ্যয়নের সুযোগ, বাসস্থান, রেশন, যাতায়াত, চিকিৎসা এগুলার সুযোগ পাবেন। তো এখানে রয়েছে দেখেন আবেদন কিভাবে করবেন। এই পদ্ধতিটা একটু মানে মনোযোগ সহকারে সবাই দেখবেন। তো অনলাইন পদ্ধতি সরাসরি এই লিঙ্কে ক্লিক করে ওয়েবসাইটে অ্যাপ্লাই নাও এ ক্লিক করে পরবর্তী নির্দেশনা অনুযায়ী রেজিস্ট্রেশন করে লগইন পদ্ধতিতে ২০০ টাকা পরিশোধ করা হলে
রেজিস্ট্রিকৃত মোবাইল নম্বরে ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রেরণ করা হবে। এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে লগইনে ক্লিক করে অনলাইন আবেদনপত্র পূরণ ও প্রিন্ট করতে হবে। অনলাইন আবেদনপত্র চূড়ান্তভাবে সাবমিট করার পূর্বে আবেদনকারীগণ নিরীক্ষণের সুযোগ পাবেন এবং চূড়ান্তভাবে সাবমিট করার পরে পুনরায় সংশোধন করার সুযোগ থাকবে না। আবেদনপত্র সাবমিট করার পর পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। এরপর উক্ত আবেদনপত্র এবং প্রবেশপত্র প্রাথমিক লিখিত পরীক্ষায় নির্ধারিত তারিখে নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত সংখ্যক ছবি ও অন্যান্য সনদের সত্যায়িত ফটো পি সহ বিমান বাহিনী তথ্য নির্বাচনী কেন্দ্রে জমা দিতে হবে। কোনো আবেদনকারী SMS এর মাধ্যমে ইউজার আইডি পাসওয়ার্ড না পেলে তাকে আবেদনের 24 ঘন্টার মধ্যে এই যে helpdesk@bff.bd এই ইমেইলে জানাতে হবে। অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে এবং অনলাইন আবেদন পত্র সদ্য তোলা রঙিন ছবির মাধ্যমে সম্পন্ন করতে হবে। আবেদনপত্র জমাদানের নিয়মাবলী রয়েছে। সকল শিক্ষাগত যোগ্যতা, মূল অথবা সাময়িক সনদ, প্রশংসাপত্র, মার্কশিট, সত্যায়িত ফটোকপি, স্ব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সিটি কর্পোরেশন, ওয়ার্ড কাউন্সিলর, পৌরসভা মেয়র, প্রকৃত ইত্যাদি ঠিকানা উল্লেখ সহ এখানে প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত চারিত্রিক সনদপত্র। স্থায়ী ঠিকানার প্রমাণ হিসাবে ব্যক্তির নিজের পিতা, মাতা বা পিতা সমূহ পিতাহীন দ্বারা স্বনামে স্থায়ী ঠিকানা হিসাবে ঘোষিত আবাসস্থলের বিপরীতে হালনাগাদ করা। তো রয়েছে প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সম্পত্তি তোলা পাসপোর্ট আকারের 12 কপি রঙিন ছবি, ল্যাব প্রিন্ট ও পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে কালাসহ শার্ট পরিহিত। চাকরিরত প্রার্থীদের স্ব কর্মস্থল প্রতিষ্ঠান প্রদান কর্তৃক প্রদত্ত প্রার্থিতার জন্য অনুমতিপত্র, জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি ইত্যাদি প্রযোজ্য হবে। তো শর্ত প্রযোজ্য সকল নিয়ম ও শর্তসমূহ বিমান বাহিনী কর্তৃপক্ষ পরিবর্ধনের ক্ষমতা সংরক্ষণ করে। হুঁশিয়ারি রয়েছে, বাংলাদেশ বিমানেতে ভর্তির ব্যাপারে যে কোনো সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে। কেউ আর্থিক লেনদেন সহ কোনো প্রকার প্রতারণা করার চেষ্টা করলে তাকে নিকটস্থ আইন প্রয়োগকারী সংস্থার নিকট সরবরাহ করুন। ভর্তির সময় অবৈধভাবে আর্থিক লেনদেন, ভুয়া ঠিকানা ও সনদ অথবা ভুল তথ্য প্রদানের মাধ্যমে বিমান বাহিনীতে ভর্তির তথ্য উদ্ঘাটিত হলে চাকরির যে কোনো পর্যায়ে বরখাস্ত আইনের আওতায় প্রার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। বন্ধুরা, এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে আপনারা 5 হতে 15 সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন, খুব অল্প সময়। এখনো যারা আবেদন করেন নাই, আবেদন করবেন বলে ভাবছেন, যদি আপনাদের এখানে শিক্ষাগত যোগ্যতা মিলে অবশ্যই আপনারা এখানে আবেদন করবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোবিডি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।